মহামান্য আচার্য চাণক্য তাঁর একটি নীতিতে বলেছেন যে জীবনে অর্থ, জ্ঞান এবং খাদ্য সম্পর্কিত কার্যকলাপে কখনো লজ্জিত হওয়া উচিত নয়। যিনি বা যারা এই জিনিসগুলিতে লজ্জা পান তারা জীবনে এগিয়ে যেতে পারেন না। এই তিনটি ক্ষেত্রে যদি লজ্জা ও সংকোচ করে পিছিয়ে আসি তাহলে আমরা জীবনে কিছুই উন্নতি করতে পারবো না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখলাম, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার পর আপনারা লাইক এবং সাবস্ক্রাইব না করেই চলে যান, তাহলেও আরেকবার অনুরোধ রাখলাম। আচার্য চাণক্য তার অর্থ সম্পর্কিত প্রথম নীতিতে বলেছেন যে অর্থ ছাড়া আমাদের জীবন খুব কঠিন হয়ে পড়ে, তাই অর্থ লেনদেনের সময় সর্বদা সতর্ক থাকুন। প্রথম কাজ যেখানে আমাদের লজ্জা না করে সঠিকভাবে আচরণ করতে হবে আর স্পষ্টভাবে কথা বলতে হবে, তা হলো টাকা পয়সা সংক্রান্ত কাজ। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে যদি আমরা লজ্জা করি তাহলে আমাদের তরি ডুববে। এই পৃথিবীতে আমাদেরকে ঠকানোর জন্য হাজার হাজার মানুষ একেবারে ওত পেতে রয়েছে। এই ব্যাপারে আমরা যদি কঠোর হতে না পারি, যদি কৌশল অবলম্বন করে চলতে না পারি, তাহলে টাকা পয়সার ব্যাপারে আমাদেরকে পদে পদে প্রতারিত হতে হবে। ধরুন আমরা দয়া মায়া ভেবে কাউকে টাকা পয়সা ধার দিলাম, কিন্তু সেই টাকা সময় মতো ফেরত চাইতে আমাদের লজ্জা পায়। ভাবছেন আমি কি করে টাকা পয়সাগুলি ফেরত চাইব, আমার খুব খারাপ লাগছে, নিজেকে দোষী মনে হচ্ছে। এটা কেন মনে হচ্ছে? আপনি ধার দিয়ে কি কোনো অন্যায় করে ফেলেছেন? ভাবছেন যাকে টাকা পয়সা ধার দিয়েছেন সে নিজে থেকেই টাকা পয়সা ফেরত দিয়ে যাবে, কিন্তু বাস্তব আলাদা কথা বলে। যাকে টাকা ধার দিলেন সে ঠিক সময় মতো ফেরত দিয়ে যাবে এমন মানুষ হাজারের মধ্যে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তাই আপনার পাওনা থাকলে পাওনা আদায় করতে একদম লজ্জাবোধ করবেন না। তাতে বন্ধু বেজার হয় তো হোক। লক্ষ্য করে দেখবেন যারা টাকা ধার নেয় তাদের মধ্যে অধিকাংশ এমন ভাবভঙ্গি করে, এমন ভাব করে আমাদের মন জয় করার চেষ্টা করে যে আমরা তার সব কথা বিশ্বাস করতে বাধ্য হই। আর এই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে এমন কিছু যুক্তি দেখাবে যা আমরা অবিশ্বাস করতেই পারি না। তাই কাউকে টাকা পয়সা দেওয়ার আগে মনস্থির করার জন্য একটু সময় নিতে হবে। যাকে টাকা দিয়ে সাহায্য করবেন তার সম্পর্কে খোঁজ খবর নিন, টাকা পয়সার ব্যাপারে তার স্বভাব চরিত্র সম্পর্কে জেনে নিন এবং তার সমস্যা বাস্তব কিনা সেটাও যাচাই করে দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন। যদি মনে করেন টাকা দেওয়া উচিত হবে না তাহলে তাকে অনিচ্ছার কথাটি বলতে একটুও লজ্জা করবেন না। আর একটা কথা খুবই প্রয়োজনীয়, তা হলো অর্থ উপার্জনের ক্ষেত্রেও লজ্জা ত্যাগ করতে হবে আমাদের। কেননা সৎভাবে উপার্জন করতে গিয়ে আমরা ছোট কাজ, বড় কাজ বা সম্মান অসম্মানের কাজ বলে বাছ বিচার করতে থাকি। বাস্তবে সৎভাবে উপার্জনের ক্ষেত্রে ছোট কাজ বড় কাজ বলে কিছুই হয় না। যে কোনো কাজই কাজ, এতে মান সম্মানের কোনো কিছুই নেই। যে যার ক্ষমতা, যোগ্যতা ও পরিস্থিতি অনুযায়ী যে কাজ পাবে সেই কাজই করবে। এতে লজ্জা করে এই কাজ করব না, ওই কাজ করব না বলে বসে থাকলে অবশেষে ক্ষতি আমাদেরই হবে। তাই কাজ ছোট হোক বা বড়, অর্থ উপার্জন করার ক্ষেত্রে কোনো কাজ করার জন্য আমাদের লজ্জা করা একদমই উচিত নয়। আচার্য চাণক্য লজ্জা না করার ব্যাপারে দ্বিতীয় যে বিষয়টি বলেছেন তা হলো জ্ঞান অর্জন করার সময়। আচার্য চাণক্য বলেছেন যে অর্থের মতো শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য কখনো লজ্জিত হওয়া উচিত নয়। চাণক্য বলেন অধ্যয়নরত অবস্থায় শিক্ষকের কাছে তার মনের অদ্ভুত সমস্ত প্রশ্নের সমাধান চাইতে হবে। আপনি যদি শিক্ষককে প্রশ্নগুলির সমাধান করতে না বলেন তবে আপনার ভবিষ্যৎ অন্ধকারে থাকবে। প্রাচীনকালে গুরুগৃহে শিক্ষক তার ছাত্রছাত্রীকে খুব আন্তরিকতার সাথে প্রতিটা বিষয়ে শিক্ষা দিতেন। তবুও কিছু ছাত্রছাত্রী কোনো বিষয়ে ঠিকমতো বুঝতে না পারলে সেই বিষয়টি দুবার বুঝিয়ে দেওয়ার কথা বলতে লজ্জা বোধ করত। তাতে সেই বিষয়ে তাদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যেত। বর্তমানে অনেকে কোনো একটি বিষয় বুঝতে না পারলে সেটির বিষয়ে তাদের শিক্ষককে দ্বিতীয়বার বোঝানোর জন্য বলতে লজ্জা বোধ করে। এর ফলে ঠিকমতো তাদের শিক্ষা ও জ্ঞান অর্জন হয় না। ঠিক একই রকম আমাদের ব্যবহারিক জীবনেও এই একই কথা সমানভাবে খাটে।
ধরুন আমরা কোনো একটি বিষয় হয়তো জানি না, কিন্তু সেটির বিষয়ে জানাটা আমাদের খুবই প্রয়োজনীয়, অথচ আমরা লজ্জায় কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারি না। কারণ কারোর থেকে কিছু জানার জন্য জিজ্ঞাসা করলে সে আপনাকে বোকা ভাববে, হাসবে, টিটকারি দেবে। এটা আপনার ভুল ধারণা। এই পৃথিবীতে কত প্রকারের মানুষ আছে, জানার অসংখ্য বিষয় আছে। সবাই কি সব কিছু জানে? না, সবাই সব কিছু জানে না। যে কোনো সময় কোনো বিষয়ে আমাদের জানার প্রয়োজন হতেই পারে। তাই আমরা যেটা জানি না সেটা অন্যের নিকট থেকে জেনে নিতে একদম লজ্জা বোধ করলে চলবে না। কারণ শিক্ষা এবং জ্ঞানের বিষয়ে লজ্জা করাটা একদমই উচিত নয়। তৃতীয় যে বিষয়টি আচার্য চাণক্য বলেছেন তা হলো খাবার গ্রহণের ক্ষেত্রে একদমই লজ্জা করা উচিত নয়। আচার্য চাণক্য বলেছেন যে পৃথিবীতে প্রত্যেকেই খাদ্যের জন্য কঠোর পরিশ্রম করে, তাই আমাদের সর্বদা পরিপূর্ণ খাবার খাওয়া উচিত। বিশেষ করে যখন আমরা কোনো আত্মীয় বা বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে খাবার ব্যাপারে লজ্জা না করে সেখানে পেট ভরে খাওয়া উচিত আমাদের। তার মানে এই নয় যে প্রয়োজনের থেকে জোর করে বেশি খাবার খেতে হবে। আবার লজ্জা করে যদি কম করে সম্মানস্বরূপ খাওয়া হয় তাহলে আমরা কষ্ট পাবো এবং শরীরেরও ক্ষতি হতে পারে। আবার কখনো কখনো এমন হয় যে আমরা ফ্যামিলিতে কারোর উপর রাগ করে অথবা দুঃখ করে খাওয়া বন্ধ করে দিই। তারপর একসময় পেটের খিদাতে ছটফট করছি, আবার আমাদেরকে বারবার খেতেও বলা হচ্ছে, কিন্তু আমাদের রাগ একটু পড়ে গেলেও আমরা লজ্জায় খেতে পারি না। এই সব ক্ষেত্রে লজ্জা করে নিজেদের ক্ষতি নিজেরাই করি। তাই খাবার খাওয়ার ব্যাপারে কোনো রকম লজ্জা করা উচিত নয়। সম্মানীয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো এবং তার সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানালে আমি এবং অন্যান্য দর্শকগণ খুশি হবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।